ক্লাস 11 এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের বিভিন্ন সূত্র, বিভিন্ন ফর্মুলা এবং তার বিভিন্নভাবে প্রয়োগগুলো শেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে যেটা আলোচনা সেটা ক্লাস 11 এর আমি গোড়া থেকে আলোচনা করেছি। এমনি স্টুডেন্টদের শিখিয়েছি কিভাবে কিভাবে করবে। তো মনে রাখবে এই ক্যালকুলাসের দুটো পার্ট, একটা ডেরিভেটিভ, একটা ইন্টিগ্রেশন। এই দুটোর উপরে নির্ভর করে শুরু হয়েছে হায়ার এডুকেশনের ম্যাথামেটিক্স। এই হায়ার এডুকেশনের ম্যাথামেটিক্সকে আবার নির্ভর করে শুরু হয়েছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, কিভাবে তার ব্যবহার করে। তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে অবশ্যই অবকল পেয়েছো, অবকল কিভাবে করতে হয় দেখতে পাচ্ছ। তেমনি কেমিস্ট্রিতে তোমরা পেয়েছো ইন্টিগ্রেশন। আমরা আগে অবকল শেখাতে শুরু করি, প্রত্যেকটা ধরে ধরে তোমাদের অবকল শেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখলে তোমাদের শুরু করছি। ডিফারেন্সিয়েশন সূত্রগুলো আমি আগে লিখছি। e to the power x মানে ex, d of dx, e to the power mx মানে m e to the power mx। একটু বলে রাখি, d of dx x মানে dx by dx মানে 1, অর্থাৎ x কে ডেরিভেটিভ করলে তার মান হয়ে যায় 1। এবার যদি থাকে d of dx mx, তাহলে m হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা সামনে যাবে, আর dx by dx ইকুয়াল টু m ডট 1 ইকুয়াল টু। তারপর দেখছি d of dx যদি আমি y এর সাপেক্ষে করি তাহলে dy by dx লেখা যায়। এই dy by dx একটা হচ্ছে রেশিও, রেশিওটা কি x আর y এর একটা রেশিও, তার সাপেক্ষে উইথ রেসপেক্ট টু x কি বলা হচ্ছে, উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ বলা হচ্ছে। তোমরা টুকতে থাকো, আমরা একটু d of dx দেখা গেল ax, সূত্রটা হচ্ছে ax log e base a, d of dx log x হচ্ছে 1 by x, d of dx x to the power n, সূত্র হচ্ছে n x n minus 1, d of dx sin x cos x, d of dx cos x minus sin x, d of dx tan x equals sec square x, d of dx minus cot x minus cosec square x। সবাই টুকে নাও। এই ম্যাথ করবো। এখানে দেখো ত্রিকোণমিতির অ্যাপ্লাই কিরকম অ্যাপ্লাই, আমি কতগুলো সূত্র দিচ্ছি, কতগুলো সূত্র মানে এই সূত্রগুলো খুব এসেনশিয়াল। 2 sin square x, 1 plus cos 2x, 2 cos square x, 1 minus cos x, 2 sin square x by 2, 1 minus cos x, 2 cos square x by 2। তোমাদের প্রথমেই বলছি অঙ্কটা কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারি। দেখো এটা তো সরাসরি দিয়েছি, এটাও সরাসরি না দিয়ে এগুলো দিতে পারি, এই জন্য ম্যাথটা বুঝে নিতে হবে। ম্যাথ কিন্তু
যে মাস্টার বলে কমন দিব সে এক সিটার, আর যে ছাত্র ভোদায় সেই বলে হ্যাঁ অঙ্কে কমন হয় না, অঙ্কে মেথড বুঝতে হয়। মেথড ভালো করে যদি বুঝে যায় ঠিক পারা যাবে। দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু আগে ত্রিকোণমিতির ফাংশন ভাঙাই। দেখো মাইনাস থাকলে 2 sin স্কয়ার এক্স 2 cos স্কয়ার এক্স, একবারে স্কিপ করি, দেখো 2 2 উঠে যাবে, sin cos স্কয়ার স্কয়ার উঠে যাবে কারণ রুট আছে, sin y cos মানে tan। এবার dy dx করলে হবে sec স্কয়ার x। যেটা বাদ করে নাও, y ইকুয়াল cos sec কে করা যায় না, tan কে করা যায় না, একটু একটা বড় করে করি। দেখো y cos x হয়েছে, এটা হবে 1 প্লাস sin x। আমি কি করব, dy dx, এটা u বাই v মেথড, u বাই v মেথড। মেথডটা কি হবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড ফাংশন, এটা ফার্স্ট, এটা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড মাইনাস ভাগ করেছি মাইনাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন বাই ভি স্কয়ার, এটা কিউ বাই ভি মেথড। তাহলে cos x d of dx 1 plus sin x minus 1 plus sin x d of dx cos x by cos square x। দেখো সবাই, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন, এখানে একটা মাইনাস কম্পালসারি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন ডিভাইড। তাহলে cos x এটাকে করলে হবে sin x, আর 1 কে করলে 0, 0 কে আমরা আনলাম না, এনে ভার হয়ে যাবে, বেশি বেশি ভারী করা যাবে না, মাইনাস 1 প্লাস sin x, cos x কে করলে হবে মাইনাস sin x বাই cos স্কয়ার x। তাহলে 1 প্লাস sin x কে করলে 1 0 হবে, এটাকে ক্যান্সেল আউট করে দিলাম, sin x কে করলে cos x মাইনাস মাইনাস 1 প্লাস sin x লিখে দিলাম, cos x কে করলে মাইনাস sin x। যেটা পার্থক্য সবাই অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস sin x প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x। দেখো পরিস্থিতিটা, মাইনাসে মাইনাসে প্লাস, sin x দিয়ে গুণ করলে sin x আর sin x sin sin স্কয়ার x বাই cos স্কয়ার x। তাহলে 1 প্লাস sin x বাই cos স্কয়ার x, তাহলে 2 dy dx 2 sin x বাই cos স্কয়ার x। আমি আর এই শেষ করতে পারি এদিকে 1 প্লাস y স্কয়ার, y এর মান আমরা পেয়েছি, কি পেয়েছি, 1 প্লাস sin x বাই cos x তার হোল স্কয়ার। দেখো 1 প্লাস 2 sin x প্লাস sin স্কয়ার x বাই cos স্কয়ার x, এই একের নিচে এক ধরলে এলসিএম লসাগু, তাহলে cos স্কয়ার x প্লাস 1 প্লাস 2 sin x প্লাস sin স্কয়ার x। দেখো এখানেই আমি ছোট করে করে দিচ্ছি, cos স্কয়ার x sin স্কয়ার x মানে 1 আর 1 যোগ করলে 2 প্লাস 2 sin x বাই cos স্কয়ার x। দেখো প্রুফ বুঝা গেল সবার? তাড়াতাড়ি যে ম্যাথটা আছে এটা টেনের ম্যাথ, টেনে এসেছিল তোমাদেরকে খুব করিয়েছি, আর এস আভারের বই থেকে এগুলো ম্যাথ আছে, খুব করানো হয়েছে তোমাদের। sec x প্লাস tan x মাইনাস 1 এর বদলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। মনে পড়ছে 1 এর তিনটা শর্ত আছে, কি কি শর্ত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়েছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1,
কারণ আমরা মাধ্যমিক লেভেলে খালি থেটা আলফা বিটা গামা দিয়ে করেছি, সেক্ষেত্রে এক্স। হ্যাঁ, আর কি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তিনটা সূত্র আবার লিখে নেওয়া হোক খুব তাড়াতাড়ি। sec x প্লাস 1, তাহলে এটা sec x প্লাস tan x মাইনাস এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b tan x মাইনাস sec x প্লাস 1। দেখো এই যে প্লাস আর এই প্লাস কমন না যাবে কি না? তাহলে কমন নিলে হবে 1 sec x প্লাস tan x যদি কমন নেই তাহলে এখানে কিছু থাকলো না, আমার হাতটা দেখা যাচ্ছে, এখানে থাকলো 1 আর মাইনাস দিয়ে এটাকে গুণ, মাইনাস sec x মাইনাসে মাইনাসে প্লাস tan বাই tan x মাইনাস sec x প্লাস 1। বোঝা গেল? এবার পারা যাবে, আগের ম্যাথটাই করে দেওয়া হলো, ঢুকে নাও। আমরা এখন তোমাদেরকে মড ফাংশন বুঝাবো। এই যে তোমরা এতজন স্টুডেন্ট পড়ছো, চালু করেছিস, এতজন স্টুডেন্টের মধ্যে তোমরা তো রীতিমতো রেগুলার দেখবাই, প্রত্যেকটাতে একটা করে লাইক দিলে বোধহয় আমার লাইকের ভাগটা হয়। সাবস্ক্রাইব করলে না লাইক করলে কোনটা বেটার? সাবস্ক্রাইব তো করলে তোমরা আশেপাশের বন্ধু বান্ধব যাদের সাথে শত্রুতা আছে তাদের সাথেও দিয়ে দাও, তারাও দেখে বুঝুক যে ভালো আছে কিনা। ভালোকে তো ওর মুখ দিয়ে বলতে আছে কিন্তু দিল থেকে তো বলতেছে যে না সত্যি ভালো, স্বীকার করতে হবে, ভালোকে ভালো স্বীকার করতে হবে। তাহলে মড ফাংশন, আমরা কমপ্লেক্স নম্বরে মড ফাংশন শিখেছি, তাহলে এই যে কমপ্লেক্স নম্বরে এত মড ফাংশন শিখেছি তারই এটা প্রথম ব্যবহার। ফাংশন অফ x ইকুয়াল মড x হচ্ছে এটা অবকলন যোগ্য কিনা। বোঝো ভালো করে। ডেরিভেটিভের আরেকটা মেথড শিখাচ্ছি। আরেকটা মেথড কি? বোঝা গেল? f ড্যাশ 0, f ড্যাশ মানে একবার অবকলন, মাথায় যদি দুটো ড্যাশ থাকে দুইবার অবকলন, মাথায় যদি তিনটা থাকে তিনবার অবকলন, যতবার ড্যাশ থাকবে ততবার অবকলন, যতবার ড্যাশ থাকবে ততবার অবকলন। ঠিক আছে? তাহলে এবার যদি f ড্যাশ 1 করি, লিমিট x টেন্ডস টু 1 f অফ x, মাথায় কিছু যাচ্ছে? দেখো একটা কিন্তু মিল করে দিলাম। লিঙ্ক কাকে বলে? যখন 0 0 0 0, হ্যাঁ 1 1 1 একদম। এবার যদি আমি f ড্যাশ 2 করি তাহলে লিমিট x টেন্ডস টু 2 f অফ x f অফ 2 x মাইনাস 2। লিখে নাও। x এর সঙ্গে কিছু নাই মানে 0 বলে একটা টার্ম আছে, x এর সঙ্গে কিছু নাই মানে 0 একটা টার্ম আছে, অর্থাৎ x মাইনাস 0। বোঝা গেছে? তার মানে এই যে 0 একটা, বোঝা গেছে? তাহলে x ইকুয়াল টু 0। বুঝতে পারছিস? এই মডের মানে হচ্ছে এখানে 0 করা হচ্ছে, অর্থাৎ 0 টার্ম ধরে পড়বে। কথাটা বোঝা গেছে? চালু করা হচ্ছে?
এবার দেখা যাক তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল এরকম সেকেন্ড ব্র্যাকেট হয়েছে জিরোর একটা বড় দেব, এক্স এর মান জিরোর থেকে বড় ধরবো, এক্স এর মান জিরো ধরবো, এক্স এর মান জিরো ছোট, এক্স এর মানটা জিরোর থেকে বড় ধরবো, এক্স এর মানটা জিরোর সমান ধরবো, এক্স এর মানটা জিরো কম। তাহলে আমরা একটা ফাংশন জানি 0 1 2 3 4 -1 -2 -3 মাইনাস, বোঝা গেছে? তাহলে -1 -3 -3 -4, তাহলে জিরোর ছোট মানে এই -0। তাহলে ধরলাম -1, -1 যদি বসাই এটা মাইনাস ইন্ডিকেট করে, তাই মাইনাস এক্স, বোঝা গেছে? -1 যদি বসাই -1 ইন্ডিকেট করবে, মাইনাসটা ভ্যানিশ হবে না, মাইনাস থেকে যাবে, বোঝা গেছে? অর্থাৎ আমি এটাতে যদি আমি +1 ধরি তাহলে প্লাস ইন্ডিকেট করবে, বোঝা গেছে? তাহলে এটা হবে -x, এটা হবে +x, আর x এর বদলে যদি 0 ধরি এটা 0 হবে, কমা কমা কমা। তাহলে যখন 0 থেকে বেশি ধরি +1 প্লাস ইন্ডিকেট করবে, 0 থেকে ছোট ধরি -1 মাইনাস ইন্ডিকেট করবে, x ই থাকবে কিন্তু মাইনাস হবে, x ই থাকবে প্লাস হবে, x এর মান 0 বসালে 0। অর্থাৎ প্লাস নিব না মাইনাস নেব এটার ক্ষেত্রে আমি সাংখ্যমান ধরে নেব, একবার +1 ধরলাম, একবার -1, -1 ধরলে মাইনাসটা ভ্যানিশ হচ্ছে না, পরবর্তী অঙ্কটা আমরা দেখবো মাইনাস প্লাস ধরা, দেখা যাবে মাইনাস ভ্যানিশ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এটাতে কি মাইনাস ভ্যানিশ হচ্ছে না, তাই -x, আর এটাতে +x প্লাস, বোঝা গেছে? তাহলে এবার আমরা শুরু করছি, এটা টুকে না হোক তাও তাড়াতাড়ি অর্থাৎ এটাকে লিখবো আর এইচ ডি, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। আমরা আর এইচে চালে দেখ তোরা তাহলে কত ভাবে অঙ্ক তোদের শিখিয়েছে, তোরা যদি সায়েন্স নিয়ে না পড়ছিস লসই করছিস। দেখ আর এইচ ডি, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ইকুয়াল এফ ড্যাশ, এখানে কি আছে 0, ঠিক আছে, ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে ভালো করে লক্ষ্য করবি রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 0 প্লাস দিতে হবে, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 0 মাইনাস, কারণ আমি যখন রাইটে দাঁড়াচ্ছি এদিকে সব প্লাসে তাই প্লাস, যখন লেফটে দাঁড়াচ্ছি লেফটে সব মাইনাস। ক্লিয়ার? অনেকে বুঝবেই না, মুখস্থ করে নিবে, দেখিস আবার বড় বড় কথা হয়েছে। দেখ সূত্র বললো কিনা, f dash 0 0 x minus 0 0 হয়েছে। দেখ এবার লিমিট x টেন্ডস টু 0 হয়েছে, তার সঙ্গে প্লাস। এবার ফলো কর ফাংশন অফ x, কারণ এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে এই মানটা বসাবো, ফাংশন অফ x এর বদলে এই মান, ফাংশন অফ x এর বদলে এই মান x, f 0 এর বদলে নিচে x minus 0 হয়েছে, 0 0 উঠে গেল, মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x ইকুয়াল টু 1, x দিয়ে x কাটলে 1 হয়, তাহলে লিমিটের মানের কোনো বসাতেই হবে না, আগেই 1 চলে আসছে, বোঝা গেছে? তোকা হবে একটু f and a, ঠিক আছে, f ড্যাশ 0 হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, কেন মাইনাস হলো? লেফট হ্যান্ড ডেরিভেটিভ
হয়েছে f of x minus f of 0 by x minus 0 equal f of x এর বদলে কত লিখবো minus x minus 0 x আর ছোট ছোট করে লিখি তাহলে ভালো লিমিট x tends to 0 minus x minus 0 by x minus 0 বোঝা গেছে এই মাইনাসটা কেন লেফট হ্যান্ড বোঝাতে হ্যাঁ ইকুয়াল লিমিট x tends to 0 minus হয়েছে minus x by x হয়েছে তাহলে হবে লিমিট x tends to 0 minus আর x দিয়ে কে কাটলে কত হবে -1 হবে না এবার লিমিট আর বসানোর জায়গা নাই তো তাই বোঝা গেছে লিমিটের যে মানটা বসাবো x ই তো নাই কোথায় বসাবো তাই লিমিট উঠে ক্যান্সেল বন্ধ কর is not equal to LHD কারণ এটা 1 এটা মাইনাস তাহলে does not exist অর্থাৎ অস্তিত্ব নেই অর্থাৎ অবকলন যোগ্যতা ঠিক আছে এই কয়টুকের মধ্যে যে কোনো একটা ভাষা লিখে তাহলে করতে পারি x যখন গ্রেটার দ্যান 0 হবে x ডট x ইকুয়াল x স্কয়ার হয়েছে x ইকুয়াল যখন 0 হবে 0 ইনটু 0 মানে 0 x যখন লেস দ্যান -1 হবে মাইনাস অর্থাৎ একটু ভেঙে দিই x ডট মাইনাস x ডট মাইনাস কমা কমা তাতে একটু পাবো আছে কি না ম্যাথটা বড় করে দেখাচ্ছি দেখাও ঠিক আছে এই পার্টটা টোকা হয়েছে সবার টুকে নাও তাহলে মুছি ছোট করে করে এখানে করি হ্যাঁ সবার ঠিক মতো লক্ষ্য রাখো কি আছে আর এইচ ডি ইকুয়াল এফ ড্যাশ 0 হচ্ছে লিমিট x tends to 0 plus f of x minus f of 0 বোঝা গেছে by x minus 0 দেখো লিমিট x tends to 0 plus f of x মানে কি x স্কয়ার প্লাস আছে তার মানে এটা বলবো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নাই এখানে কিচ্ছু নেই কিন্তু -0 হয়েছে x minus দেখো লিমিট x tends to 0 এখানে স্কিপ করব -0 উঠে গেল x দিয়ে x কে ভাগ করলে x হয়েছে তাহলে লিমিটে x tends to 0 অর্থাৎ x এর মান বসাবো 0 বোঝা গেল সবার আবার একটু করে দেই আচ্ছা এটা টুকে নাও f ড্যাশ x x এর জায়গায় কত হবে 0 লিমিট x tends to 0 মানে f of x f of 0 by x minus 0 limit x tends to 0 minus f of x এর মান কত minus x square minus 0 x minus 0 দেখ minus 0 দুই থেকে উঠে গেল বোঝা গেছে তাহলে লিমিট x tends to 0 minus x বোঝা গেছে এই মাইনাসটা তো লিমিটটাকে বোঝাবে LHS বোঝা গেছে আর x দিয়ে x কাটলে -x তাহলে এই x এর মান যদি 0 বসাই -0 মানে 0 মানে এটা হেন্স LHD is not equal RHD আমি এইভাবেও লিখতে পারি আবার RHD equal LHD এরও অস্তিত্ব আছে কিনা সেটাও দেখলাম কিন্তু আমাদের চেয়েছে f ড্যাশ মাইনাস
হয়েছে? এখানে 0 থেকে বড়, তার মানে এটা +1 এর গেল, এটা 0 হলো, এটা -1 এর, অর্থাৎ এইটাকে আমরা স্যাক্রিফাইস করি। ঠিক আছে, দেখা যাক f ড্যাশ x হয়েছে, এটার ডেরিভেটিভ করলে 2x, এটা 0, এটার ডেরিভেটিভ করলে -2x। কিরকম? x greater than 0, x equal 0, x less than 0। দেখো বুঝলা কিনা? আমি এইদিকে ডেরিভেটিভ করলাম, এইদিকে ডেরিভেটিভ করলাম, এইদিকে, আর f ড্যাশ x মানে একবার ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, তাহলে x স্কয়ার হলো 2x, এটা হলো 0, এটা হলো -2x। এবার আমাকে কি বলেছে? বলেছে -1। কি বলেছে? -1, তার মানে 0 থেকে ছোট, তার মানে এইটা আমি স্যাক্রিফাইস হয়েছে। অতএব f ড্যাশ -1 ইকুয়াল -2, x এর মান -1, -2 কমপ্লিট। x এর মান 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। আমি x - 2 = 0 দিলাম, x = 2, x - 4 = 0 দিলাম, x = 4। আগে কিছুই ছিল না, তাই আমরা 0 ধরেছি। এবার -2 প্লাস -4 দিয়েছি, তাহলে 2 4 এর মধ্যে, তাহলে 2 আর 4 এর মধ্যে 3 ধরি, মনে মনে 3 ধরলে কি হবে? 3 থেকে 2 বাদ দিলে 1 প্লাস আসবে, তার মানে +4। ফর্মটা প্লাস আনবো কি না মাইনাস আনবো? ফর্মটা প্লাস আনবো কি না মাইনাস আনবো, তার জন্যই আমরা এখানে বসাচ্ছি। এবার এখানে 3 বসাই, 4 থেকে 3 বাদ দিলে মাইনাস, তার মানে এটা মাইনাস হচ্ছে, তাই এটা মাইনাস। বোঝা গেছে? এটা কমা, তাহলে x - 2 - x + 4, -x + x কাটা গেল, তাহলে 2। বোঝা কি গেল? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, -x + x কাটা গেল, 4 থেকে 2 বাদ দিলে। তাহলে এইটার কন্ডিশনে আমি আসলাম 2। ঠিক আছে, এবার x এর মান 2 এর থেকে ছোট ধরা, 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট মানে আমি ধরি 1, তাহলে 1 ধরলে কি 2 থেকে 1 বাদ দিলে -1, তার -2 হবে। 1 ধরলে এটাও -2 হবে, হয়েছে? -x + 2 - x + 4, তাহলে -2x + 6। কি বোঝা গেল? এটা x2 এর জন্য, এটা একটু নিচে লিখে দিই, x <2 হয়েছে? এটা কিন্তু আলাদা পার্ট। এবার আমি করব x greater than 4, অর্থাৎ x এর মান 4 এর থেকে বেশি, 5 ধরি, 5 থেকে 2 বাদ দিলে 3 প্লাস ফর্ম আসবে। ঠিক আছে, 5 ধরি, 5 থেকে 4 বাদ দিলে 1 প্লাস 1, তাহলে এটাও প্লাস ফর্ম আসবে। তাহলে কি হবে? 2x - 6, অর্থাৎ এটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এটা একটা প্ল্যাটফর্ম, এটা। আর কোনো অসুবিধা নেই তো? রাখো। বা আমরা f ড্যাশ x করব। দেখো এইদিকে যদি f ড্যাশ x করি, প্রথম প্ল্যাটফর্মটা হবে 0, 2 এর ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ করলে -2, এটার ডেরিভেটিভ করলে 2। বোঝা গেছে? কন্ডিশন কি ছিল? 2x হয়েছে, x 2 হয়েছে, x বল কত অসুবিধা আছে? কমপ্লিট। এবার দেখা যাক x এর মান 3 আছে, দেখ এটার দিকে তাকালে তো 3ই হবে, 2 এর থেকে বড়, 4 থেকে ছোট, 3 তো ধরা যায়। তাহলে অতএব f ড্যাশ 3 = 0, কারণ এখানে x নাই তো, x তাহলে 3টা বসাতে হবে। এটা হচ্ছে
অভোগ চালু আছে। তাহলে দেখ 2 এটাতে যদি 0 ধরি x হবে, এইটাতে 0 ধরলে -x হবে, তাই না? এবার আমি যদি এটাকে এরকম ধরি x এর মান 0 থেকে বড়, 2 এর থেকে ছোট, 1 ধরতে পারি কি? 1 ধরতে পারি কিনা? 1 ধরলেও এটা মাইনাস, ধর 1 2 থেকে একবার দিলে -1 মানে মাইনাস শো করছে, -1 মানে মাইনাস শো করছে, +1 মানে প্লাস শো করছে, তাই মাইনাস শো করছে যা আছে তাই, তাই মাইনাস শো করছে যা আছে পরিষ্কার হচ্ছে এবার জিনিস। এবার 2x - x + 2 মানে x + 2 হয়ে গেল। এবার আমি x এর মান 0 থেকে ছোট ধরলাম, x এর মান 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হলো -1 ধরি, 0 থেকে ছোট -1 কিনা, তাহলে মাইনাস হবে 2 - x, বোঝা গেছে? এটা -1 ধরে এটাও মাইনাস ইন্ডিকেট হবে, বোঝা গেছে? তাহলে -2x - x + 2 বোঝা গেছে? -2x - x মানে -3x + 2 টোকা উত্তর দিই। 2 এর থেকে 0 থেকে ছোট করলাম, 2 এর থেকে বড় করলাম, বোঝা গেছে? 2 এর থেকে বড় মানে এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, 2 এর থেকে বড় মানে 3 ধর, 3 থেকে 2 বার দিলে 3 ধর, প্লাস তার মানে দুটোই প্লাস হবে, তার মানে দুটো প্লাস হলে 2x + x - 2 বুঝতে পারছিস? তাহলে 2x + x - 2 মানে 3x তাহলে তিনটা প্ল্যাটফর্ম, এইটা এটা দ্বিতীয় প্ল্যাটফর্ম 0 থেকে ছোট, তৃতীয় প্ল্যাটফর্ম 2 এর থেকে বড়। দেখ ছোটটার থেকে ছোট একবার, বড়টার থেকে বড় একবার, মনে কর ছোটটার থেকে ছোট একবার বিচার, এটাকে একবার বিচার, এটাকে একবার বিচার, ঠিক আছে? তাহলে f' x ভালো করে লক্ষ্য করবি, এটা কত হবে বলতো? x কে করলে হবে 1 হয়েছে, এটা কত হবে? -3, দেখ -3 হবে না, বুঝছিস? আর এটা কত হবে? 3, ঠিক আছে? প্রথমটা হবে 1, তারপর -3, বুঝা গেছে? এবার মুছে দেই, এইখানে করে দেই, তাহলে f'1 f'(x = 1 দেখ ড্যাশের মধ্যে আছে 1 আর এই কন্ডিশনও 1 এর, একদম খাপে খাপে মিলে গেল, এই কন্ডিশনও 1 এর আর এটা 1, তাহলে f'1 এখানে 1 হলেও 1 বসবে, 2 হলেও 1 বসবে, 3 হলেও 1 বসবে, নো চেঞ্জ। কেন চেঞ্জ নয়? এখানে x নাই, সবসময় কনস্ট্যান্ট, আমি 1 বসালেও কনস্ট্যান্ট, 2 বসালেও কনস্ট্যান্ট, 3 বসালেও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কত? 1, অর্থাৎ একইভাবে সেটা চেঞ্জ করবে, কোনো ভ্যারি করবে, ঠিক আছে? ব্যাস একদম প্রথম অঙ্ক বুঝিয়েছি, f' হয়েছে 5, ঠিক আছে? লিমিট x → 5+, তাই হবে না? 5 দিয়ে ধরেছি, 0 দিয়ে ধরেছি, 1 দিয়ে ধরেছি, ঠিক? তাহলে f(x) - f(5) বুঝতে পারছিস? x - 5 এটা না কিন্তু, বোঝা গেছে? তারপর লিমিট x → 5+ হয়েছে, f(x) এর মান কত? f(x) এর মান দেখ x - 3 পেয়েছিস? হ্যাঁ হয়েছে, দেখ f এর মান হচ্ছে 2, f(5) এর মান
আর এখানে আছে x মাইনাস 5। দেখ বুঝলি কিনা? এটা বসালাম আর এটা বসালাম, মাঝখানে কি আছে? মাইনাস তাহলে 3 আর 2 যোগ করলে 5। 1 লিমিট x প্লাস 5 প্লাস x মাইনাস 5 x মাইনাস 5 কেটে গেলে কি হবে? 1। লিমিট x টেন্স টু 5, এটা কিন্তু টেন্স টু 1 হয়েছে, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। কেন মাইনাস হবে? লেফট হ্যান্ড f of x f of 5 হয়েছে, নিচে x মাইনাস 5। দেখ এটা নেগেটিভের, নেগেটিভের কোনটা? এটা ঠিক না? মাইনাস x প্লাস 7। দেখ এটার মান কত আছে? 2 আছে, তাই আছে কি না? এই যে f of 5 এর মান 2, এই যে ইকুয়াল টু 5, তার মানে f of 5। বুঝতে পারছিস? তাহলে নিচে x মাইনাস 5 হয়েছে। লিমিট x টেন্স টু 5 মাইনাস মাইনাস x প্লাস 5 x মাইনাস 5। 7 থেকে 2 বাদ দিলে 5। ঠিক আছে, লেখা হয়েছে সবার? এবার ফিনিশিং, এটা মুছে দেই। দেখ লিমিট x টেন্স টু 5 মাইনাস হয়েছে, এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস দিয়ে গুণ কর, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এটা কেটে যায়। লিমিট x টেন্স টু 5 মাইনাস মাইনাস 1, বুঝছিস? তার মানে মাইনাস 1। তাহলে LHD ইজ নট ইকুয়াল টু RHD, অবকলনের অস্তিত্ব নেই। আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগবে সবার। সবাই ভালো করে লক্ষ্য করতে থাকো, ফলো করতে থাকো। ডেরিভেটিভের অনেক জটিল জটিল ক্রিটিক্যাল মেথড আমি দেখাবো, যেগুলো এক্সাম্পল দেখেও সহজে করা যাচ্ছে না, সেগুলো আমার কাছে খুব সহজে লিঙ্কের মাধ্যমে